আসসালামু আলাইকুম। আজকে আরেকটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে নদীতে মাছ ধরে কিভাবে, এবং দেখেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি সেই মাছ ধরার জায়গাতে আপনাদেরকে দেখাবো বলে। আমাদের নদীর পাশে দেখেন শুধু আলু আর আলু। রংপুরের মানুষ আলু দিয়ে বিখ্যাত। আলু যারা আবাদ করেছে এবার তারা মান-ইজ্জত খালু। আমরা সেদিকে না যাই, চলে যাচ্ছি আমরা সেই নদীর ধার দিয়ে মেটো মেটো পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি, গুটি গুটি পায়ে। দেখাচ্ছি আপনাদেরকে যে কীভাবে নদীতে মাছ ধরে, সেই প্রসেসিংটা দেখাবো আজকে। নদীতে এক জায়গায় ঝাড়, অনেক বড় বড় ঝাড় রেখে, খুঁটি গেড়ে রেখে, খাবার দিয়ে তারপরে সেই জায়গাটা ঘেরাও করে সেই প্রসেসিংয়ে মাছ ধরে। ইনশাল্লাহ কথা না বেরিয়ে আমরা আপনাদেরকে দেখাবো আজকে স্বচক্ষে, আপনারা দেখেন। এই যে আমি সেই জায়গায় উপস্থিত হয়েছি। আর এ ধরনের মাছ মারলে, বুঝছেন, মাছ ধরলে নদীতে অনেক লোক মাছ দেখার আগ্রহ নিয়ে দাঁড় হয়ে থাকে। কারণ অনেক সময় অনেক বড় বড় মাছ পাওয়া যায়, যা অনেক সময় সচরাচর আমরা দেখি না। তো অনেক বড় বড় বোয়াল মাছ বেশি পাওয়া যায় এ ধরনের জায়গা থেকে। দেখেন অনেক লোক কত আগ্রহ নিয়ে মাছ মারা দেখতেছে নদীর ধারে। দেখেন যারা নদীতে যারা মাছ ধরে তারা কিন্তু অনেক অভিজ্ঞ দাদা ভাইয়েরা, অনেক অনেক অভিজ্ঞ। এবং নৌকা নিয়ে, জাল, বড় বড় জাল নিয়ে এগুলো মাছ ধরতে গেলে অনেক ধরনের উপকরণ লাগে। যেমন নৌকা তো অত্যাবশ্যক, এবং বড় বোয়াল মারা জালও লাগে। দেখেন নৌকাতে অনেক বড় বড় মাছ মারা জাল আছে। যে নৌকাতে যে জালটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বোয়াল ধরার জন্য, বড় মাছ ধরার জন্যে। ওটাকে ওতার জাল বলে আমাদের এদিকে, আপনাদের ওইদিকে কী বলে আমি জানি না। দেখেন কত লোক বসে বসে আছে, রোদ পোয়াচ্ছে আর মাছ ধরতেছে, দেখতেছে। দেখেন পানিতে যারা আছে তারা অনেকক্ষণ থেকে পানিতে আছে, এটা তারা অনেক অভিজ্ঞ হয়ে গেছে, তাদের ঠান্ডা লাগে না। দেখেন অবশেষে জালটা ভিড়াইলো নদীর কিনারায় এবং ঝাড় উঠাচ্ছে, কারণ এটা এই মাছ ধরার মূল জায়গা হচ্ছে ঝাড় যেখানে থাকবে মাছ সেখানে থাকবে। কিন্তু আমার কেন জানি আজকে মনে হচ্ছে যে আসলে এখান থেকে বেশি মাছ পাওয়া যাবে না। কারণ আজকে আমি দেখেছি, কারণ নদীর পাশে আমারও বাসা, আমারও একটু অভিজ্ঞতা আছে, কিন্তু আমার মনে হচ্ছে না যে খুব বেশি মাছ পাওয়া যাবে। দেখেন আপনারা সবাই এখানে জায়গাটা পরিষ্কার করতেছে, এখানে জাল উঠাবে বলে। একটু পর জালটা কিন্তু সম্পূর্ণ জালটা নদীর উপরে একবারে উঠাই নিবে, যা আছে সব কিছু, তারপরে তারা মাছ ধরবে। এবং সেই জায়গাটা পরিষ্কার রাখার জন্য সবাই কাজ করতেছে, সবারই আশার জন্য, সবারই মাছ পাই, তারা যেন মাছ পায় এটা সবাই আশা করতেছি। দেখা যাক কি হয় অবশেষে। আমার কেন জানি মনে হচ্ছে যে আজকে খুব একটা লাভজনক হবে না, এই জায়গায় মাছ মনে হয় বেশি নাই আজকে। তারপরেও তারা অনেক আগ্রহ নিয়ে সবাই দেখতেছি যেখানে অবশেষে কী হয়। এজন্য আমিও অপেক্ষায় থাকলাম, আমরা দেখতে পাবো একটু পরে। এই যে দেখেন অবশেষে মাছ দিয়ে উপরে উঠাইছে। দেখেন আমি বলেছিলাম খুব একটা মাছ বেশি হবে না, যে কার্পুম জাতীয় মাছটা সে হয়তো বা 3 থেকে 4 কেজি হবে। আর অনেক কিন্তু ভাঙনা মাছ, পুঁটি মাছ পেয়েছে তারা, সেটা আমি আপনাদেরকে দেখাবো, দেখেন আপনারা। আর এইখানে যে কয়েকটা মাথা দেখতেছেন এরা কিন্তু সব সময় এই নদীতেই মাছ ধরার সময় নিয়ে ব্যস্ত থাকে, এবং এরা অনেক অভিজ্ঞ। তারা এই নদীতে সব সময় মাছ ধরে এবং তারা মাছগুলোকে বাজারজাত করে। আমার ভিডিও আজকের মতো এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নেবেন। আসসালামু আলাইকুম।